না। নমস্কার, কৃষিবিদ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা আমের বিভিন্ন রোগ পোকা নিয়ে আলোচনা করব। আমের রোগ পোকার জন্য আমের যে মুকুল আসার পর থেকে আমের সংখ্যা কমতে থাকে এবং মুকুল ঝরে যাওয়ার যে সমস্যাগুলো সেইগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যে বিষয়টা আমরা দেখব আজকে যে আমের শোষক পোকা বা হচ্ছে ম্যাঙ্গো হপার। ম্যাঙ্গো হপারের ক্ষেত্রে কী হয়, ম্যাঙ্গো হপারের ক্ষেত্রে যে স্ত্রী ম্যাঙ্গো হপার যে পোকাটা আছে সেটা হচ্ছে আমের মুকুলের মধ্যে ডিম পাড়ে। এই মুকুল এখানে ডিম পাড়ার ফলে এরা যে ছিদ্র করার ফলে আমের মুকুলটা আস্তে আস্তে নেতিয়ে পড়ে, দিয়ে তারপরে ঝরে যায়। তারপরে কি হয়, অনেক ক্ষেত্রে যে ডিমগুলো থেকে যায় সেগুলো থেকে বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পরে সেই বাচ্চাগুলো শোষক পোকাগুলো এই মুকুলগুলো পুরো খেতে থাকে, অর্থাৎ রস শোষণ করতে থাকে। রস শোষার ফলে কী হয়, পুরো এই যে গাছের যে অংশটা, মুকুলের যে অংশটা সেটা শুকিয়ে যেতে থাকে, শুকিয়ে নিস্তেজ হয়ে যায় এবং মুকুলগুলো সব ঝরে পড়ে। এছাড়া এই শোষক পোকার শরীর থেকে এক ধরনের মধুবিন্দু ক্ষরিত হতে থাকে। সেই মধুবিন্দু খাওয়ানোর ফলে এই পুরো আমের মুকুলের যে অংশটা সেটা চারটা মধুর মতন অংশ হয়ে যায়। এই জায়গা থেকে পরবর্তীকালে যে শুটি মোলে আক্রান্ত হয় এবং আরও কালো কালারে হয়ে যায়। কালো কালারের ফলে যে পুরো মুকুলটাই ঝরে যায়। তো এই ম্যাঙ্গো হপার থেকে গাছকে নিয়ন্ত্রণ করতে গেলে আমাদেরকে কয়েকটি ধাপে তার ম্যানেজমেন্ট পদ্ধতি ফলো করতে হবে এবং দেখে নিই তাহলে আমরা যে কী কী ব্যবহার করলে আম গাছের যে ম্যাঙ্গো হপার সেটার আক্রমণ কম হবে। ম্যাঙ্গো হপার নিয়ন্ত্রণের জন্য আপনাকে ওষুধের 3টি স্প্রে দিতে হবে। প্রথমটি কুড়ি আসার প্রথমে, দ্বিতীয়টি মঞ্জুরি পুরোপুরি বৃদ্ধির পর এবং তৃতীয়টি আমের গুটি মটরদানার সাইজে হওয়ার সময়। প্রতি লিটার জলে কার্বোসালফান বা মার্শাল 2 ml গুলে আপনারা স্প্রে করতে পারেন। এছাড়া ইমিডোক্লোপাইড ইউজ করতে পারেন। তাছাড়া ফিপ্রোনিলও ব্যবহার করা যেতে পারে। আমের যে বিশেষ রোগগুলো আছে তার মধ্যে এটি খুবই গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে আমের অ্যানথ্রাকনোজ বা আমের ক্ষত। আমরা সাধারণত বাজারে যখন আম কিনি তখন দেখি যে আমের গায়ে কালো বাদামি দাগ হয়ে আছে, এটা হচ্ছে আমের অ্যানথ্রাকনোজ বা আমের ক্ষত। তো এই অ্যানথ্রাকনোজটা যখন শুরু হয় তখন হচ্ছে আম যখন মুকুল অবস্থায় থাকে তখনই অ্যানথ্রাকনোজের আক্রমণ হয়। অ্যানথ্রাকনোজের আক্রমণ হওয়ার ফলে মুকুরে বাদামি থেকে কালো দাগের স্পট দেখা যায় এবং যখন গুটি বড় হতে থাকে আস্তে আস্তে তখনও সেই একই সিমটম দেখা যায়। তো এর ফলে কী হয়, আমাদের মুকুল সম্পূর্ণভাবে ঝরে যায় এবং আমের সংখ্যা কম হয়, বা যখন গুটি আসা শুরু করে তখনও সেই গুটিগুলো পড়ে যায়। তার জন্য চাষিরা সঠিকভাবে সেই আশানুকূল ফলন পায় না। তো এই অ্যানথ্রাকনোজ নিয়ন্ত্রণ করতে গেলে আমাদেরকে কিছু কিছু ধাপে নিয়ন্ত্রণ করতে হবে। এমন নয় যে একবারে তার নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু আমরা যদি সঠিক পদ্ধতিতে সঠিকভাবে সেই ফাঙ্গিসাইডে ব্যবহার করি তাহলে আমাদের অ্যানথ্রাকনোজ সম্পূর্ণভাবে নিরামূল সম্ভব এবং আমরা যে ফলন চাচ্ছি উচ্চ ফলন, সেই ফলন আমরা পাবো। তো দেখিনি যে অ্যানথ্রাকনোজ নিয়ন্ত্রণের জন্য কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে। অ্যানথ্রাকনোজ নিয়ন্ত্রণের জন্যে সাধারণত মুকুল আসার সময় এবং ফুল ফোটার আগে, আর মটরদানা সাইজে যখন হবে, এছাড়া যখন হচ্ছে মার্বেলের আকারের সাইজ হবে, আর যখন আমটি সম্পূর্ণভাবে বড় হবে, এই 4টি স্টেজে আমরা অ্যানথ্রাকনোজের নিয়ন্ত্রণ করব। প্রথম যে স্প্রেটা করব সেখানে আমরা প্রতি লিটার জলে 1 গ্রাম করে কার্বনডাজিম ব্যবহার করব। দ্বিতীয় স্প্রেতে ম্যানকোজেব 2.5 গ্রাম করে ব্যবহার করব এবং তৃতীয় পর্যায়ে আমরা থায়োফ্যানেট মিথাইল 1 গ্রাম করে ব্যবহার করব এবং চতুর্থতে অর্থাৎ শেষ স্প্রেতে প্রপিকোনাজল 0.75 মিলি করে প্রতি লিটার জলে ব্যবহার করব। এই 4টে স্টেজে যদি আমরা ব্যবহার করি তাহলে ম্যানকোজেব বা ক্ষত রোগ থেকে আমকে রক্ষা করা সম্ভব। আমের আরেকটি গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে পাউডারি মিলডিউ বা সাদা পাউডার রোগ। আমের মুকুল আসার সময়ে মুকুল, ফুল, মঞ্জুরিদণ্ড, কচি পাতা, কচি ডাল, কচি ফল সাদা পাউডারে ভরে যায়। আক্রান্ত ফুল ও কচি ফল হলুদ হয়ে শুকিয়ে যায় কিংবা ঝরে যায়। পাতাগুলি গুটিয়ে গিয়ে বিকৃত দেখায় এবং আক্রান্ত অংশ কালো হয়ে যায়। আর এই আক্রান্ত অংশ সাধারণত কুয়াশা মাখা, মেঘলা এবং আর্দ্র অবস্থায় বেশি দেখা যায়। এই পাউডারি মিলডিউ বা সাদা পাউডার রোগ নিয়ন্ত্রণের জন্য আমাদের যে গাছের ডালপালা যদি ঘন হয়ে যায় তাহলে ছেটে আলো বাতাসের প্রবেশের সুযোগ করে দিতে হবে। এছাড়া মঞ্জুরি বার হওয়ার থেকে 15 দিন অন্তর স্প্রে করতে হবে। আমের গুটি ধরার পরও স্প্রে চালিয়ে যেতে হবে। সাধারণত 1.5 মিলি হেক্সাকোনাজল প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে পাউডারি মিলডিউ দমন করা সম্ভব।
গুরুত্বপূর্ণ পোকার মধ্যে হচ্ছে ফলমাছি বা ফ্রুট ফ্লাই। ফ্রুট ফ্লাই সাধারণত আমের পক্ক আম বা পাকা আমের হচ্ছে ভেতরে সিঁদুরের ডিম পাড়ে এবং ডিম সেখানে ক্ষত সৃষ্টি হয় এবং কালো আকার ধারণ করে পচে যায়। আমরা যদি একটু ভালো করে সেই অংশটা দেখিয়ে দেখা যাবে যে চালের দানার মতন সেই লেদাগুলোকে আমরা দেখতে পাবো। তো এই যে ফলমাছি, সেই ফলমাছি নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে আগে থেকে পদক্ষেপ নিতে হবে। কারণ ফলমাছির যে ডিম সেটা হচ্ছে মাটির নিচে থাকে এবং সেটা পরবর্তীকালে আস্তে আস্তে পূর্ণাঙ্গ রূপ ধারণ করে। তাই আমাদেরকে যে যে ম্যানেজমেন্টগুলো লক্ষ্য রাখতে হবে ফলমাছি নিয়ন্ত্রণগুলো, সেগুলো আমরা একবার দেখে নিই। আমের ফলমাছি নিয়ন্ত্রণের জন্য মাটিতে ভালো করে আমবাগান চষে দিতে হবে, কারণ মাটির মধ্যে এই ফলমাছির পিঁপড়াগুলোও থাকে। আর আম পাড়ার পরে সেই আমবাগান চষে দিলে সেই পিঁপড়াগুলো নষ্ট হয়। এছাড়া ঝরা আম বা যে আমে ফলমাছি সংক্রমণ হয়েছে সেইগুলোকে অন্যত্র ফেলে নষ্ট করে দিতে হবে। এছাড়া প্রতি গাছে একটি করে হলুদ আঠালো ফাঁদ লাগালে পোকার পরিস্থিতি বোঝা যায় এবং পোকা নিয়ন্ত্রণ করা যায়। এরপরও যদি পোকার নিয়ন্ত্রণ না হয় তাহলে আমাদেরকে 2.5 ml ক্লোরোপাইরিফস এবং 1 গ্রাম প্রোটিন হাইড্রোলাইসেট বা ঝোলা গুড় গুলে এপ্রিলের প্রথম থেকে 21 দিন অন্তর বীজটক হিসেবে ব্যবহার করতে হবে। এর ফলে যে পূর্ণাঙ্গ মাছিগুলো সেইগুলো মারা যাবে এবং আম গাছে ফলমাছির প্রভাব অনেকটাই কমানো সম্ভব হবে। কৃষিবীর, আপনার সমস্যা আমাদের সমাধান।